আওয়ামী লীগের সাথে পরকীয়া করতেছেন, আপনারা পরকীয়া করতে থাকেন, মজার জিনিস, আমরা আপনাদেরকে বাধা দিব না। তবে একটা জিনিস মাথায় রাখবেন জনাব তারেক রহমান, আপনি সম্ভবত, আমরা দিব্য চোখে দেখতে পারতেছি, আপনি সম্ভবত বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পরিণতি ভোগ করতে যাচ্ছেন। সেদিন বাঙালিরা জানতো যে আমাদের শেষ নবাবকে যদি ধ্বংস করে দেয় আমাদের উপর 200 বছরের ইংরেজদের শাসন প্রতিষ্ঠা হবে। আমরাও দেখতে পারতেছি আপনাকে যদি ধ্বংস করে দেয় ওই আওয়ামী লীগ, আবার যদি লগি বৈঠা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে আপনার উপর যে পরিণতি হবে আমরা বুঝে শুনে চেয়ে চেয়ে দেখব। আর আমরা একটা কবিতা পাঠ করব, যেতে নাহি দিতে চাই তবু যেতে দিতে হয়, তবু চলে যাই। আর গানটা কণ্ঠে থাকবে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। 24 পরবর্তী সময়ে আমরা দুটো সরকারকে দেখেছি। একটা সরকারকে দেখেছি যারা ছিল একেবারে কানা, দ্বিতীয় সরকার এখন যাদেরকে দেখতে পাচ্ছি তারা একেবারে চোখেই দেখে না। প্রথম সরকার লন্ডনে গিয়ে মাজারি ও কায়দায় সেজদা দিয়ে আসলেন আমরা শুনেছি, এবং দ্বিতীয় সরকারে যারা উপদেষ্টা, যারা এখানে শপথ নিলেন, হযরত চুপ্পু যিনি আমাদের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বে আছেন, ওনার কাছে একদম সাহু সিজদা দিয়ে ওনারা শপথ নিলেন। ওনাদের কাছে কেন যেন মনে হলো শেখ হাসিনা অবৈধ হলেও হযরত চুপ্পু সাহেব সম্ভবত বৈধ। চুপ্পু সাহেবকে আপনারা ক্ষমতায় রেখে জুলাইয়ের হাজারো প্রোগ্রাম করে জুলাইকে সামনে নিয়ে যেতে পারবেন না। সত্যি কথা বলতে, জুলাইয়ের আজকে 20 তারিখ, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন কোনো টেলিভিশনের পর্দার একটা কোনায় মিনিমাম জুলাইয়ের একটা লোগো আপনারা এই 20 দিনে দেখতে পেরেছেন? আপনারা দেখতে পেরেছেন সরকারি হোক বেসরকারি হোক যতগুলো আমলা আছে তাদের বুকের বাম পাশে অথবা ডান পাশে যেভাবে শেখ মুজিবুর রহমানের মারা যাওয়ার সময় শোক দিবস পালন করা হতো, একটা কালো ব্যাজ লাগিয়ে আমাদের এই জুলাইকে স্মরণ রাখার জন্যে, জুলাইকে মনে রাখার জন্যে, জুলাইকে ধারণ করার জন্যে তারা মিনিমাম একটা ব্যাজ ধারণ করেছে? করে নাই। কেন করে নাই? আমাদের 2 বছর পরে এসে ওই শিলং সালাউদ্দিন সাহেব, ওনাকে শিলং না বললেও নামের আগে কেন যেন চলে আসে জানি না, উনি এসে কি করলেন, সংবিধানকে এবং আমাদের জুলাই সনদকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন। উনি মনে করেছেন বাংলাদেশের সবাই বুঝি পাগল, বাংলাদেশের জেন জি জেন আলফা সবাই বুঝি দিন দিন পাগল হয়ে যাচ্ছে। আপনারা পাগল বোঝানো বন্ধ করেন। আপনারা বলেন তো, একদম বুকে হাত দিয়ে সত্যি করে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন? সংবিধান কি বলে? এখনো শেখ মুজিবুরের নামটা রয়ে গেছে। সালাউদ্দিন সাহেব, আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি এই জায়গাটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন? আরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রেডিওতে ঘোষণা দেওয়ার পরেও আওয়ামী লীগ বারবার বলেছে উনি ঘোষণা, স্বাধীনতার ঘোষণা দেন নাই, উনি তো পাঠ করেছেন। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ভাষণ দিয়েছেন, উনি কখনো স্বাধীনতার ঘোষণা দিতে পারেন না। আপনাদেরকে আরও অনেক ব্যাপারে বলতে চাই, আজকে সময়ের স্বল্পতার কারণে আমাদের সংবিধানে এমন অনেক বিষয়গুলো রয়ে গেছে যেগুলো সংবিধানের সাথে এখনো সরাসরি সাংঘর্ষিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনোই বঙ্গবন্ধুর খুনি ছিলেন না। শেখ হাসিনা হাজারোবার সংসদে দাঁড়িয়ে, জাতীয় সংসদে দাঁড়িয়ে সে বলেছে জিয়াউর রহমান নাকি শেখ মুজিবুর রহমানের খুনি ছিলেন। কই, জিয়াউর রহমানের নামটা কি চার্জশিটে ছিল? আমরা দেখতেছি সরকারের ভিতরের বড় একটা অংশ এখনো আওয়ামী লীগের সাথে পরকীয়া করতেছেন। আপনারা পরকীয়া করতে থাকেন, মজার জিনিস, আমরা আপনাদেরকে বাধা দিব না। তবে একটা জিনিস মাথায় রাখবেন জনাব তারেক রহমান, আপনি সম্ভবত, আমরা দিব্য চোখে দেখতে পারতেছি, আপনি সম্ভবত বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পরিণতি ভোগ করতে যাচ্ছেন। সেদিন বাঙালিরা জানতো যে আমাদের শেষ নবাবকে যদি ধ্বংস করে দেয় আমাদের উপর 200 বছরের ইংরেজদের শাসন প্রতিষ্ঠা হবে। আমরাও দেখতে পারতেছি আপনাকে যদি ধ্বংস করে দেয় ওই আওয়ামী লীগ, আবার যদি লগি বৈঠা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে আপনার উপর যে পরিণতি হবে আমরা বুঝে শুনে চেয়ে চেয়ে দেখব। আর আমরা একটা কবিতা পাঠ করব, যেতে নাহি দিতে চাই তবু যেতে দিতে হয়, তবু চলে যাই। আর গানটা কণ্ঠে থাকবে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ধন্যবাদ সবাইকে। শহীদ পরিবারের মায়েদের নিয়ে এখানে জাবের ভাই আছেন, যদি আমি ভুল করে না থাকি, একটা প্রোগ্রাম হাদি ভাই আয়োজন করেছিলেন টিএসসিতে, কান্দে আমার মায়। সেই রকম একটা অনুভূতি সেখানে আসলে কালনার রোল পড়ে গিয়েছিল। সেই রকম একটা
পরিবেশ পরিস্থিতি এখানে আমরা আজকে দেখতে পেয়েছি। এর সাথে আমাদের কিছু আত্মপর্যালোচনার জায়গা থাকা উচিত। আজকের এই প্রোগ্রামে শহীদ পরিবার এবং অন্যান্য যারা আয়োজক যারা আছেন, বক্তা যারা আছেন, তারা একটা কথা বারবার বলার চেষ্টা করছি যে হাসিনা আসন, ওয়েলকাম করছি, যে তাইলে তো আমরা তাকে রাস্তায় মারবো কিংবা প্রকাশ্যে ফাঁসি দেবো ইত্যাদি ইত্যাদি। এই আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে, এটা ঠিক আছে, কিন্তু চিন্তা করুন আমাদের হাতের কাছে যেটা রয়েছে, খুব অল্প সংখ্যক সন্ত্রাসী বাহিনীর, মানে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর তো খুব অল্প সংখ্যক নেতাকর্মী ভারত কিংবা পৃথিবীর বিভিন্ন প্রান্তে পালিয়ে গেছে, অধিকাংশ তো বাংলাদেশে রয়েছে। তাদের বিচার প্রক্রিয়া নিয়ে আমরা এত কনসার্ন হচ্ছি না কেন? আমরা এখানে বসে মুখস্থ রেটরিক দিচ্ছি ঠিকই, কিন্তু সরকারের পক্ষ থেকে তার ব্যাপারে যে কোনো ধরনের ক্রিয়া দেখা যাচ্ছে না। এখানে বিচার কবে হবে, কোনো ডেডলাইন, কোনো নড়চড় দেখছি না, সেটা নিয়ে কিন্তু আমরা কম কনসার্ন হচ্ছি। ফলে হাসিনা তো ওপারে আছে, একটু দূরে আছে, সে অনলাইনে বসে হয়তো লাদেন স্টাইলে কিছু ভাষণ, কিছু টকশো, কিছু ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু আপনার আমার পাশে যে আওয়ামী সন্ত্রাসীগুলো ঘুরঘুর করছে, তাদের ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ যে নিচ্ছে না, এই ব্যাপারে কিন্তু আমাদের বেশি সতর্ক হওয়া জরুরি। সম্মানিত ভাইরা, বাংলাদেশে এখন একটা প্রবণতা আছে, কিছু বিপদগামী বাম, কিছু সুশীল এবং কিছু আওয়ামী সফট বারবার করে এখানের যে ইন্টারিম সরকার ছিল তার দিকে আঙ্গুল তোলে, কিন্তু তারা এই সরকারের দিকে আঙ্গুল তোলে না। ফলে সুস্পষ্ট ভাবে বোঝা যায় এটা একটা এজেন্ডা, এটার একটা মতলববাজি রয়েছে। নিঃসন্দেহে ইন্টারিম সরকারের অনেক ভুল ত্রুটি রয়েছে। আমি এই কথাগুলো বলছি কারণ এখান থেকে এই ধরনের একই আওয়াজ অনেকের কণ্ঠ থেকে প্রতিধ্বনিত হয়েছে। কিন্তু বর্তমান সরকার যে আমাদের চোখের সামনে সুস্পষ্ট ভাবে পল্টিবাজি করলো, জুলাই সনদের ব্যাপারে তারা যে জাতির সাথে বেইমানি করার পথে হাঁটছে, সেই ব্যাপারে আমাদের অতীব কনসার্ন তৈরি হওয়া খুব জরুরি। সময় কম, আমি আরেকটি কথা বলে শেষ করব। এখানে জামায়াতে ইসলামীর একজন নেতা বক্তব্য দিয়েছেন, তিনি সুন্দর একটি কথা বলেছেন যে তিনি ব্যর্থতা স্বীকার করেছেন যে 28 অক্টোবর সেদিন রাজনৈতিক দলগুলোর অভ্যুত্থান পূর্ববর্তী যে 28 অক্টোবর ছিল, রাজনৈতিক দলগুলো, সকল রাজনৈতিক দল সেদিন আওয়ামী লীগের বাইরে যারা রয়েছে আন্দোলনের ডাক দিয়েছিল, ঢাকা শহর অবরোধ করার চেষ্টা করেছিল। সেদিন কিন্তু আধা ঘন্টার অপারেশনে হাসিনা সবাইকে হটাই দিয়েছিল। অর্থাৎ এই জামাতের ভাইটি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যেখানে ব্যর্থ হয়েছে, সর্বোচ্চ কঠোর কর্মসূচি দিয়েও তখন কিন্তু এই ছাত্ররা, সাধারণ জনতা নেমে এসে একটি অভ্যুত্থান ঘটিয়েছে। নিঃসন্দেহে আমরা তাদের সাথে ছিলাম, কিন্তু মূল ক্রেডিটটি তাদের। আজকের জুলাইয়ের পক্ষ বিপক্ষ বিভিন্ন প্রশ্নে আমরা যখন এখানে কথা বলছি, তখনও দেখেন সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, কারো পাশে কিন্তু সেই জনতা আর নাই, আছে শুধু ওই দলীয় কর্মী বাহিনী। যেই কর্মী বাহিনী 28 অক্টোবর ফেল করেছিল বাংলাদেশ থেকে ফেসিবাদ হটানোর ব্যাপারে। ফলে আমাদের আত্মপর্যালোচনার বিষয়, কেন আমরা এই জুলাই জনতাকে হারিয়ে ফেললাম? এই আত্মপর্যালোচনা করে যদি আমরা আবার এই জুলাই জনতাকে আমাদের সাথে সম্পৃক্ত করতে পারি, তবেই এই জুলাইয়ের চেতনা, জুলাইয়ের আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করতে পারবো। তবেই জুলাই যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার বিচার এখানে হবে। তবেই হাসিনার বিচার কার্যকর হবে এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচার হবে। ফলে এই আত্মপর্যালোচনার দাবি জানিয়ে সকল জনতাকে জুলাইয়ের প্রশ্নে আবার ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।